সন্তান প্রসব হবে, কত আয়োজন, কত ব্যথা, কত কষ্ট। আল্লাহ বলে কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, গর্ভবতী নারী ভয়াবহতা দেখাই গর্ভের সন্তান প্রসব করে দিবে। তাদউ, প্রসব করে দিবে, ফেলে দিবে। কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত সন্তানকে ফেলে দিবে, প্রসব করে দিবে, ভয়াবহতা দেখা। আপনি মানুষগুলারে দেখবেন মাতাল, ওয়া মাহুম বিসুকারা, আসলে তারা মাতাল না। আল্লাহ বলেন ভয়াবহতা দেখা মানুষের অবস্থা এমন হবে, দেখলে মনে হবে মাতাল, কিন্তু আসলে এরা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আল্লাহর আযাব খুব কঠিন। তাহলে কিয়ামতের ভয়াবহতাটা মানুষকে কিভাবে পেরেশান করে দিবে। সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে, জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়। লিয়াউমিন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় ওই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। চোখ স্থির মানে ভয়াবহতা দেখা, কি দেখলাম, সব স্থির হয়ে যাবে, কাজ করবে না, দেখলে মনে হবে মাতাল। আল্লাহ কয় জালেমদের ব্যাপারে আমাকে গাফেল মনে করবেন না, আমি ঢিল দিচ্ছি ওই দিন পর্যন্ত, যেদিন সবার চোখ স্থির হয়ে যাবে, সেদিন বুঝবে জুলুমের পরিণতি কত ভয়ঙ্কর। আল্লাহ বলতেছে। তাহলে এই জায়গায় দেখেন যে ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতাটা জালেমকেও স্থির করে দিবে, চুপচাপ তাকায় থাকবে।